নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ এপ্রিল 2025 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ এপ্রিল মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক একদম এপ্রিল মাসের শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, দ্বাদশ ভাবে মঙ্গল গ্রহ, আপনাদের থার্ড হাউসে কেতু গ্রহ, বাদবাকি সমস্ত গ্রহ অবস্থান করছেন আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য যে সারা মাস সমান থাকে সেটা তো নয়, কখনো ভালো আবার কখনো খারাপ। এখানে শুধুমাত্র এপ্রিল মাসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে স্বাস্থ্য মোটের উপরে আপনাদের অবশ্যই ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। তবে একটা সমস্যা থাকছে কোন দিক থেকে, 2 তারিখের পরবর্তী সময় মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করবেন। 2 তারিখের পর থেকে পরবর্তী সময়টা কিন্তু আপনাদের মধ্যে রাগ জেদ একটু বাড়তে পারে। যে কোনো দিক থেকে ভুল কোনো সিদ্ধান্তের শিকার আপনি হতে পারেন। শুধুমাত্র এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বাদবাকি স্বাস্থ্য আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন, আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। তারপর রাশি পরিবর্তন করবেন 13 তারিখ। 13 তারিখের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো নবম ভাবে দশম ভাবে রবির অবস্থান ভালোই থাকবে। তবে 13 তারিখের আগে পর্যন্ত রবির সাথে রাহু অবস্থান করবেন, শনি অবস্থান করবেন। তো এই সময়টাই পারিবারিক দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। যে কোনো বিষয় নিয়ে ছোটখাটো আনসাটিসফ্যাকশনের জায়গা তৈরি হতে পারে, একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে পারিবারিক দিকটা ওভারঅল আপনাদের ভালো থাকবে। 13 তারিখের পরবর্তী সময় পারিবারিক কোনো সমস্যা যদি থেকেও থাকে, তার থেকে মুক্তির পথ অবশ্যই দেখতে পারবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তবে 13 তারিখের আগে পর্যন্ত খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তো এই সময় নিজের খরচের দিকটাকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। তবে 13 তারিখের পর থেকে পরবর্তী 1 মাস অর্থের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন, আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। আপনাদের থার্ড হাউসে কেতু গ্রহ অবস্থান করছেন। থার্ড হাউসে যেহেতু কেতু গ্রহ অবস্থান করছেন, একটু লেজিনেস কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। কাজ করতে ইচ্ছা না হতে পারে, কাজে মন না বসতে পারে। একই সাথে দেখুন থার্ড হাউসে যেহেতু কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের থার্ড হাউসে। তো ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, কাছের আত্মীয় স্বজন, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে। তবে এখানে থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো যে কোনো প্রকার সমস্যা তৈরি হলে তার থেকে আপনি বেরিয়েও আসতে পারবেন। সম্পূর্ণ এপ্রিল মাসে সাহস, আত্মবিশ্বাসের অভাব যদিও আপনাদের মধ্যে থাকবে, তবে শর্ট ট্রাভেল কিন্তু আপনাদের হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, অথবা ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন, আপনাদের নবম ভাবে মীন রাশিতে শুক্র গ্রহ এক্সঅল্টেড রয়েছেন। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। ওভারঅল প্রপার্টির জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি সংক্রান্ত যে কোনো বড় ডিসিশন আপনি অবশ্যই নিতে পারেন। ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, তার জন্যও কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে দেখুন ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়।
ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ অত্যন্ত ভালো অবস্থায় আছেন। তো মায়ের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন, তবে শুক্রের সাথে রাহু অবস্থান করছেন। তো দেখুন, যে প্রবলেমগুলো হতে পারে, আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং যে কোনো বিষয় নিয়ে বেশি থাকবে, টেনশন হেডেক তো থাকবেই, একই সাথে এনজাইটির শিকারও কিন্তু হতে পারেন। সম্পূর্ণ এপ্রিল মাসে মায়ের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু মায়ের সাথে যে কোনো কারণে আর্গুমেন্ট হতে পারে। এবার এডুকেশন, দেখুন পড়াশোনার জায়গাটা কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য তো অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে, পড়াশোনা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকবে কর্কট রাশির বিদ্যার্থীদের মধ্যে, কারণ এখানে সম্পূর্ণ এপ্রিল মাসে 4-9 একটা কানেকশন তৈরি হচ্ছে, যেটা পড়াশোনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, ভালো ফল আপনি অবশ্যই করতে পারবেন। একই সাথে কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু ভাবনা চিন্তা করে তবে নেবেন। কারণটা কি? কারণ একটাই, শুক্রের সাথে রাহু অবস্থান করছেন। তো ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে। বাদবাকি ওভারঅল পড়াশোনার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? এপ্রিল মাসের শুরুতে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। মঙ্গল যেহেতু রাশিতে প্রবেশ করবেন, আপনাদের মধ্যে রাগ জেদ কিন্তু কম বেশি থাকবে। আর এর প্রভাব যাতে আপনাদের দাম্পত্য জীবনে অথবা আপনাদের রিলেশনে গিয়ে না পড়ে, সেদিকটা অবশ্যই মাথায় রাখবেন। তবে 2 তারিখের পরবর্তী সময় রিলেশন আপনাদের অবশ্যই ভালো থাকবে। রিলেশন নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারেন। 2 তারিখের পরবর্তী সময়ে নতুন কোনো রিলেশনে জড়িয়ে পড়ারও কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি করবেন মঙ্গল গ্রহ। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য যেমন পজিটিভ সময় থাকবে, একই সাথে সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, সন্তানকে নিয়ে যদি টেনশন থাকে, তার থেকেও আপনি মুক্তির পথ অবশ্যই পেতে পারেন সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের নবম ভাবে অবস্থান করবেন, দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করবেন, আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন। তো এখানে সপ্তম ভাবের লর্ড যেহেতু আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন, ভাগ্যস্থানে অবস্থান করবেন, আপনাদের রাশি থেকে শনির ঢাইয়ারও সমাপ্তি হয়ে যাচ্ছে। তো দাম্পত্য জীবনে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে যে সমস্ত কাজকর্ম এতদিন আপনাদের বন্ধ ছিল, দাম্পত্য জীবনে যাদের বাধা বিপত্তি আসছিল, তার থেকে কিন্তু এপ্রিল মাসে আপনি মুক্তির পথ অবশ্যই পাবেন। দাম্পত্য জীবনে যাদের কোনো প্রকার কোনো অশান্তি ছিল, যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা ঠিক ছিল না, অথবা পার্টনারের স্বাস্থ্যের দিক থেকে অথবা কর্মজীবনের দিক থেকে যাদের প্রবলেম আসছিল, তার থেকে এবার আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। কারণ শনিদেব আপনাদের সপ্তম ভাবের লর্ড হয়ে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন। তো অত্যন্ত ভালো থাকবে শনিদেবের এই পরিবর্তন। তবে একটা সমস্যা থাকছে, সেটা কি? শনিদেবের সাথে রাহু অবস্থান করবেন 18ই মের আগে পর্যন্ত। এই সময়টার মধ্যে দাম্পত্য জীবনে অকারণ সন্দেহবাদিকতা যাতে দানা না বাঁধে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তো একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত ভালো থাকবে। যদিও দেবগুরু বৃহস্পতি শত্রুর ঘরে অবস্থান করছেন, তবুও শত্রুর ঘরে অবস্থান করলেও দেবগুরু কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবেন। তো এপ্রিল মাসের মধ্যে বড় কোনো পরিবর্তন আসতে পারে, বড় কোনো সাকসেস আসতে পারে। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে প্রমোশনের অপেক্ষা যারা করছেন, আপনাদের প্রমোশন হতে পারে, অথবা নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। যারা কোনো কাজের শুভারম্ভ করবেন ভাবছেন, নতুন কিছু যারা শুরু করতে চাইছেন, বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যারা টাকা ইনভেস্ট করতে চাইছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো সময় থাকবে। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও কিন্তু ভালো সময় থাকবে। আর সব থেকে ভালো সময় থাকবে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল কিন্তু আপনাদের হতে পারে। এছাড়া উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে। তবে নবম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, বাবার দিক থেকে কিন্তু একটু সমস্যা আসার সম্ভাবনা থাকবে। বাবার সাথে বনিবনার জায়গাটা যাতে ঠিক রাখা যায়, সেটা যেমন আপনাদের মাথায় রাখতে হবে। আপনার বাবার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে হেডেক, টেনশন কম বেশি থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়।
আপনাদের দশম ভাবের লর্ডকে। আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? প্রথমে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, 2 তারিখের পরে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো এখানে 2 তারিখের পরবর্তী সময় কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, 2 তারিখের আগে পর্যন্ত কাজের দিক থেকে কিন্তু টেনশন হেডেক কম বেশি আপনাদের মধ্যে থাকবে। কাজের দিক থেকে প্রবলেম এই সময় আসতে পারে। তবে 2 তারিখের পরবর্তী সময় মঙ্গল গ্রহ, যিনি আপনাদের দশম ভাবের লর্ড, তিনি যেহেতু আপনাদের রাশিতে প্রবেশ করবেন, তো কাজের দিক থেকে যে কোনো প্রকার সমস্যা আপনাদের ঠিক হতে দেখা যাবে। কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হবে। তো আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজ আপনাদের ভালো চলবে। চাকরির চেষ্টায় যারা আছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ এপ্রিল মাস অত্যন্ত পজিটিভ থাকবে। এখানে কর্মস্থান যেমন ভালো থাকছে, একই সাথে ভাগ্যের সাপোর্টও আপনি পাবেন। তো চেষ্টা করলে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। শনির ঢাইয়াও যেহেতু কেটে যাচ্ছে, তো এখানে কর্মজীবন আপনাদের অত্যন্ত ভালো থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড নবম ভাবে অবস্থান করবেন, একই সাথে আপনাদের নবম ভাবে বুধ অবস্থান করছেন। তো ব্যবসা তো অবশ্যই ভালো চলবে। পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের পার্টনারশিপের জায়গাটাও কিন্তু ভালো থাকবে। তবে একটা দিক মাথায় রাখবেন, শনি এবং রাহু কিন্তু একত্রে অবস্থান করছেন, বুধ এবং রাহু কিন্তু একই সাথে অবস্থান করছেন। তো বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, অথবা কোনো ডিল যদি ফাইনাল করতে চান, কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেবেন। ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। রাহুর জন্য কিন্তু এখানে নেগেটিভ একটা কানেকশন থেকেই যাচ্ছে। তো সম্পূর্ণ এপ্রিল মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত মঙ্গলের বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমো, রোজ 108 বার। একই সাথে চন্দ্রের বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম শ্রাম শ্রীম শ্রমশা সোমায় নমো, এটাও রোজ 108 বার। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরের যে ভিডিও তার একদম শেষে আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। নমস্কার।